নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা। তবে এই দুর্গাপূজা উৎসবের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে কিনা পুজোর আগে, এই নিয়ে চিন্তায় রয়েছেন প্রচুর মানুষ। তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে। পুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। এই বাড়তি টাকা কাদেরকে দেওয়া হবে, কত টাকা করে পেতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, নতুন যারা রয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন, সমস্তটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে দেখে নিই এই বিষয়ে কি বলা হয়েছে। পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ বিধবা ভাতার সুখবর, শুরু হচ্ছে টাকা দেওয়া। তো বুঝতেই পারছেন আপনারা যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন। এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন দেখে নিই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রায় প্রতি মাসেই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। তার উপর সামনেই দুর্গাপূজা। পুজোর মাসে খরচের বোঝা বাড়তেই থাকে প্রত্যেক পরিবারে। পুজোর কেনাকাটা থেকে হাত খরচ, ঘুরতে যাওয়ার খরচ থেকে খাওয়া দাওয়া, সব কিছু নিয়েই যেন চিন্তার ভাঁজ পড়েছে গরিব ও মধ্যবিত্তের কপালে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই প্রবীণ, বৃদ্ধ, বিধবা এবং মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এই পুজোর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় টাকা দেওয়া নিয়ে আসতে চলেছে সুখবর। আর মাত্র 2-1 দিন, তারপরেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবে রাজ্য সরকারের তরফ থেকে। পুজোর উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে গরিব খেটে খাওয়া মানুষদের ব্যাংকে শুরু হচ্ছে একাধিক প্রকল্পের টাকা দেওয়া। তো বুঝতেই পারলেন যে এই পুজোর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে একাধিক প্রকল্পের টাকা। তাহলে দেখে নিই এই ব্যাপারে কি বলা হয়েছে। তবে ইতিমধ্যে অবশ্যই রাজ্য সরকারের দিকে তাকিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের প্রায় 2,15,00,000 মহিলারা, যারা চিন্তা করছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে, কবে থেকে ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে। তাছাড়া যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ব্যাংকে বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে, এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কপালে। কবে থেকে টাকা দেবে, কারা কত টাকা করে পাবেন, এই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। চলুন তাহলে দেখে নিই নিচে এই নিয়ে কি বলা হয়েছে। কবে থেকে টাকা ঢুকবে। বৃদ্ধ ভাতা, রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে, বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে 50,000 উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় 20,15,000 উপভোক্তাদের প্রতি মাসে 1,000 টাকা করে প্রদান করা হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিগত 2 মাস ধরে বার্ধক্য ভাতার টাকা প্রচুর বয়স্ক মানুষের ব্যাংকে আসেনি। তাই পুজোর মাসে আদৌ টাকা ঢুকবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন সমস্ত প্রবীণ মানুষেরা। তবে এই মুহূর্তে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আগামী 7 থেকে 8 তারিখের মধ্যেই বার্ধক্য ভাতার একটা কিস্তির টাকা সরাসরি এই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই বার্ধক্য ভাতা প্রকল্পের আরও 50,000 উপভোক্তাকে যুক্ত করা হবে। আর এই প্রকল্পে মোট 2,25,000 উপভোক্তা প্রতি মাসে 1,000 টাকা করে পান। আর এই টাকা আগামী 7 থেকে 8 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। আর যারা এর আগে 1 মাস বা 2 মাসের টাকা পাননি, তারাও এই বকেয়া টাকা পুজোর আগেই পেয়ে যাবেন। এর পরের প্রকল্প হলো বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। পশ্চিমবঙ্গের বসবাসকারী 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে পুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা জমা পড়বে। জানা যাচ্ছে অক্টোবর মাসের 3 থেকে 8 তারিখের মধ্যেই এই টাকা জমা করতে পারে। বিধবা ভাতার পাশাপাশি প্রতিবন্ধী ভাতার টাকাও জমা পড়তে পারে এই একই সময়ের মধ্যে। এই প্রকল্পের জন্য 18 বছরের উপরে কোনো বিধবা মহিলা আবেদন করেন তাহলে 1,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। এবং প্রতিবন্ধী প্রকল্পের টাকা এই একই সময়ে অর্থাৎ 3 থেকে 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু নতুন যারা আবেদন করেছেন তারা সবাই পুজোর পরে টাকা পাবেন। আর এরপরের প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পুজোর আগেই এখনও ঢুকলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যে প্রচুর মহিলা রয়েছেন যারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি। আবার কিছু মহিলারা রয়েছেন যারা আগস্ট এবং সেপ্টেম্বর 2 মাসের টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। সেটা তো এই সমস্ত মহিলারা চিন্তা করছেন, তাহলে কি পুজো আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে?
সামনেই রয়েছে দুর্গাপূজা, আর এই পূজার মধ্যে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন প্রচুর মহিলারা। তবে চিন্তা করবেন না, শর্ত অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন পুজোর আগেই যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মহিলাদের কাছে পৌঁছে যায়, সরাসরি তাদের অ্যাকাউন্টে যাতে জমা করা যায়, সেই জন্য প্রসেসিং শুরু করার নির্দেশও দিয়েছেন। তাহলে আপনাদের মধ্যে যাদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারাও এই পুজোর আগে সমস্ত বকেয়া টাকা পেয়ে যান, তেমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা আগের মাসের টাকা পাননি, তারা 2 মাসের একসঙ্গে অর্থাৎ 2000 ও 2400 টাকা করে পাবেন, আর বাকিরা সবাই 1000 ও 1200 টাকা করেই পাবেন। তাহলে বুঝতেই পারলেন কারা এই বাড়তি টাকা পাবেন। তাহলে বুঝতেই পারছেন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।